ভাই বোনের পবিত্র উৎসব হলো রাখি বন্ধন উৎসব। এই বছর 2024 সালে কবে পালিত হবে রাখি বন্ধন উৎসব? রাখি পরানোর সঠিক নিয়ম কি? রাখি কখন পরাবেন? রাখি প্রথম কে পরিয়েছিলেন? আজকের ভিডিওতে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি এতটুকুও বাদ না দিয়ে শেষ পর্যন্ত দেখুন। 2024 সালে রাখি উৎসব পালিত হবে 19শে আগস্ট সোমবার, বাংলা 2রা ভাদ্র। নমস্কার বন্ধুরা, টোটকা দুনিয়া চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। এই রাখি বন্ধন উৎসব চালু হয়েছিল আজ থেকে কয়েক যুগ আগে। প্রাচীন ধর্মগ্রন্থে রাখি পরানোর একাধিক উল্লেখ পাওয়া যায়। তবে রাখি বন্ধন কোনো নির্দিষ্ট ধর্মের উৎসব নয়। বিভিন্ন ধর্মের মধ্যেই এই রাখি পরানোর চল রয়েছে। এই দিন দাদার হাতে একটা পবিত্র সুতো বেঁধে দেন বোনেরা। কিভাবে শুরু হলো এই রাখি পরানোর চল? প্রসঙ্গত, মহাভারতে রয়েছে রাখি পরানোর কথা। এছাড়াও বেশ কিছু পুরাণেও পাওয়া যায় রাখি পরানোর কথা। কি ঘটেছিল মহাভারতে, আসুন একবার জেনে নেওয়া যাক। মহাভারতে একবার একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লাগে এবং শুরু হয় রক্তপাত। সেই সময় পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতেই কৃষ্ণ অভিভূত হয়ে যান। এই ঘটনার পর তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন। এর প্রতিদান তিনি যথাসময়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন। তারপর যখন পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে বস্ত্র হরণ করেন, সেই সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে তার প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধন উৎসব চালু হয়। বন্ধুরা, ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন, এতে ভাইয়ের মঙ্গল হবে। এবার বলি রাখি পরানোর সঠিক নিয়ম। বোন যখন ভাইয়ের হাতে রাখি পরাবেন, তখন বোনের মুখ পশ্চিম দিকে আর ভাইয়ের মুখ পূর্ব দিকে থাকবে। এটি অবশ্যই খেয়াল রাখবেন। না মানলে ভাই এবং বোনের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। রাখি কখনোই দাঁড়িয়ে পড়তে নেই, রাখি সবসময় বসে পড়তে হয়। ভাইকে কোনো কাঠের পিঁড়িতে বা কুশের আসনে বসিয়ে তবেই রাখি পরাবেন। রাখি পরানোর সময় ভাই ও বোনের মাথা ঢেকে রাখা উচিত। কিছু না থাকলে রুমাল দিয়েই মাথাটা ঢেকে নিন। বন্ধুরা, প্লাস্টিকের রাখি কখনোই পরানো উচিত নয়। শুভ ফল পেতে গেলে ভাইকে প্রাকৃতিক উপাদানে তৈরি রাখি পরাবেন। বাস্তুমতে কালো বা নীল রঙের রাখি ভাইকে কখনোই পরাবেন না। লাল, কমলা, হলুদ রঙের রাখি আপনি পরাতে পারেন, এটাই শুভ। এই দিন বোনেরা ভাইকে যে উপহার দেবেন, খেয়াল রাখবেন সেটি যেন কালো রঙের না হয়। কালো রং অত্যন্ত অশুভ এই দিনটির জন্য। তো বন্ধুরা, আশা করছি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে দেখে আসতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।